আমার আরেকজন এই ভদ্রলোক, ছোটবেলা থেকেই দেখছি, এর দিদিও আমার হাতেই জন্ম। তো এই ভর্তি হয়েছিল একটা কমপ্লিকেটেড জিনিস নিয়ে। ওর মা বাবারা এলো আমার কাছে 5-6 দিন আগে ওপিডি। সেদিন এসে হঠাৎ দেখছি দৈবিকের প্রচন্ড, এমনি বাচ্চাটা, ওর দৈবিক খুব অ্যাক্টিভ আর কি, সবসময় দৌড়াদৌড়ি লাফালাফি, এদিকে প্রচন্ড ডাউন, বহুবার বমি করছে। আর আমি দেখছি আনইউজুয়ালি, প্রথমে ভাবছিলাম যে আজকালকার বাচ্চারা তো প্রচন্ড হয়তো খাওয়া দাওয়া করছে, মোটা হয়ে গেছে। হ্যাঁ, দেখি মুখ চোখ পুরো ফুলে গেছে। তারপরে হিস্ট্রিতে গিয়ে দেখি যে ওর ইউরিন একদম কমে গেছে। এবং আগের ছবিও আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে, যে ও কি ছিল। আর আজকে ও ছুটি হয়ে যাচ্ছে অলমোস্ট 6 দিনের একটা যুদ্ধের পর। ওর এই সমস্যাটা বেসিক্যালি একটা কিডনি রিলেটেড সমস্যা। তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। নেফ্রোটিক সিনড্রোম, ওর মাও এখানে আছে। ওর মারও এক্সপেরিয়েন্স একটু আপনারা যদি দেখতে চান, কি অবস্থায় ওরা ছিল আর কি দৈবিক। তো একটু তুমি বলো যদি কিছু তোমাদের বলার থাকে বক্তব্য। মোটামুটি কিছু সিমটম ওর সেরকম কিছু ছিল না। এবার যখন আমি জাস্ট হালকা বমি করছিল, হঠাৎ দেখছি চেহারাটা একটু ফুলে গেছে। স্যারের কাছে নিয়ে এলাম, আর খুব দুর্বল হয়ে গেছে। স্যারের কাছে নিয়ে এলাম, গিয়ে দেখালাম, কিছু টেস্ট করে ওর পজিটিভ হলো নেফ্রোলজি সিনড্রোম। তারপর এখানে অ্যাডমিশন করালাম। মানে প্রথম দিন ও কি ছিল আর এখন ও কি, মানে নিজেই আমি শক হয়ে গেছি। আর ছবিটা দেখালে আরো মানে আমি আপনাকে তো দেখাচ্ছি 8 বছর ধরে, মানে আপনি সত্যি আমার কাছে ভগবান। মানে আমি এত ক্রিটিক্যাল পরিস্থিতিতে আপনার কাছে নিয়ে এসেছি প্রতিবার। যাই হোক, আপনি আমাকে, আমি কি বলবো, হ্যাপি করে জন্মের সময় আইসিইউ তে ভর্তি হয়েছিল না, তিন লাইফ থেকে এখানে এসেছিল। সেদিনও তো ওনার শ্বাসকষ্ট প্রচন্ড অবস্থা। প্রথমে হচ্ছে ফুসফুসে জল ঢুকে গেছিল, সেটা নিয়ে। তারপর 6 মাস বাদে যেটা হলো সেটা হচ্ছে ওই খাবার খেতে গিয়ে করলো সেটা। যাই হোক, সব প্রবলেম সলভ করে তারপর আর কোনো কিছুই হয়নি। হঠাৎ করে দেখলাম এটা। সত্যি স্যার, মানে কি বলবো, আপনার কাছে চিরকৃতজ্ঞ যে আপনি এরকম। কেমন লাগছে বাবা তোমার এখন, সেটা বললেন। ভালো আছিস তো? ঠিক আছে। ও প্রচন্ড বমি করছিল এবং আমি প্রথম আগের ছবি দেখাবো, মা আমাকে পাঠাবে, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। তাহলে বুঝতে পারবেন ডিফারেন্স, মানে ও এখন কি আছে আর তখন কি। ঠিক আছে, খুব